এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আহা কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওর একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে দেখতেছোস? এই দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাইতে হবে নাকি? এটা তুই কেমনে পারলি? মানে দাওয়াতটুকু দিলি না? তোদের মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছোস? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলছ? ফোন রাখ হারামি। আমারে বিয়েতে দাওয়াত দাস নাই, এবার ঠেলা সামলা। এই রিয়াটাকে? কি সব বলে না বলে আমি চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটাকে? তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমিই প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ওই জেলাসি ঠেলাই সব উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না, তুমিই প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। কি ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। আজকে বাসায় চল, তুই মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি গুটি ভাঙবো। এই চলো, আসো। বসছো? বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ও কি এটা কোনো কাজ করছে? কে রান করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নভে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এই বাসাতেই থাকবি, সেটা অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো, তোর কেমন লাগতো? না লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপরে কোনো কিছু করিনি, তুমি তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। জি না, ও যথেষ্ট ভালো ছেলে। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি না, সব ভুলে গেছিস না? কি করতি? দোকানে বাকি খেয়ে আমার ছেলের নাম দিয়ে আসতি, রাস্তায় কাউকে মেরে ফেলে তাকে ফাঁসাই দিয়ে আসতি। হ্যাঁ, এখন আবার বড় বড় কথা হচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আচ্ছা হয়েছে, পুরোনো কথা তুলে লাভ নেই। শোন, আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না, ঠিক আছে? যা তাহলে, যে যা রুমে যাও, যাও। বাবা, এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? যা যাও। যা। ওকে। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে